This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নরেন্দ্র মোদী, শ্রী অমিত শাহ, শ্রী শুভেন্দু অধিকারী, এর বিচার করবেন আপনারা। প্রথমেই যেই ভিডিওটি দেখলেন, কাতর আর্তনাদ শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে যে ব্যক্তি কাতর আর্তনাদ করছেন তিনি বিজেপির কর্মী। তার বিষয় তার বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজকের পর্বে যেই কথা আপনাদের বলতে এসেছি সেটি হচ্ছে যে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে বলি হতে হলো। কেন প্রশ্ন উঠছে। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক পুলক লাহিড়ী খুন হয়েছিলেন। 2026 বিধানসভা নির্বাচনের পরে এই দুদিন আগে চন্দ্রনাথ রথ খুন হলেন। দুক্ষেত্রেই শুভেন্দু অধিকারী বিজেপিতে। আর এর আগে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন আরো দুই আত্মসহায়ক শুভেন্দু অধিকারীর খুন হয়েছিলেন। ঠিক কারা কারা, নামগুলো এবং সালগুলো একবার দেখে নিই। প্রথমে 2013 সাল, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। 2013 সালে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক প্রদীপ কুমার ঝা খুন বা নিরুদ্দেশ হয়েছিলেন। তারপর 2018 সাল, বলাই বাহুল্য, 2016 সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হন। তার ঠিক 2 বছরের মাথায় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক শুভব্রত চক্রবর্তী খুন হন বা নিরুদ্দেশ হন। তারপরে 2021 সাল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক পুলক লাহিড়ী খুন হন বা নিরুদ্দেশ হন। এবং 2026 সালে এই দুদিন আগে চন্দ্রনাথ রথ নৃশংসভাবে খুন হন। আমরা জানি না এই খুন রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত আক্রোশ থেকে, নাকি এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। পুলিশ এখন নির্বাচন কমিশনের আওতায়। এই পুলিশ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলে নেই। আগামী 2-1 দিনের মধ্যেই বিজেপি সরকার নিজেদের শপথ বাক্য পাঠ করবে, পুলিশ বিজেপির হাতে যাবে। শুভেন্দু অধিকারী বলেছেন এই যে ঘটনা ঘটেছে, নৃশংস খুনের ঘটনা ঘটেছে, তার তদন্ত পশ্চিমবঙ্গ পুলিশের ওপরই শুভেন্দু অধিকারী বিশ্বাস রাখছেন। যদিও এই পুলিশের ওপরই অন্তত 1 মাস আগে আর বিশ্বাস রাখতে পারছিল না বিজেপির তাবড় নেতারা, সেই পুলিশের ওপরই এখন শুভেন্দু অধিকারী বিশ্বাস রাখছেন। আমরাও বিশ্বাস রেখে চলেছি যে এই ঘটনার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে আসল দোষী যারা তাদেরকে সমুচিত শিক্ষা দেবে সম্পূর্ণ আইনানুগ পথে পশ্চিমবঙ্গ পুলিশ। একই সাথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। একই সাথে পোস্ট পোল ভায়োলেন্স, অর্থাৎ এই যেই ভোট মিটে যাওয়ার পরে যে দিকে দিকে তৃণমূল কংগ্রেস কর্মী এদের ওপর অত্যাচার করা হচ্ছে, খুন করা হচ্ছে, সেই ঘটনারও নিন্দা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এবং বলা হয়েছে এই সমস্ত পোস্ট পোল ভায়োলেন্সের নিরপেক্ষ তদন্ত চাই। এমনকি এই যেই চন্দ্রনাথ রথের খুন, সেই খুনের সিবিআই তদন্ত দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং সেটি দাবি করা হয়েছে আদালতের নজরদারিতে। যাই হোক, যে কথা বলছিলাম, বারবার কেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককেই খুন হতে হচ্ছে? একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার। এবার ঘটনাচক্রে অনেকে বলছেন এটি রাজনৈতিক খুন, কেউ কেউ বলছেন ব্যক্তিগত আক্রোশ, কেউ কেউ বলছেন গভীর ষড়যন্ত্র আছে। আর ঠিক এর পাশাপাশি একটা যুক্তি উঠে আসছে যে বারংবার শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যে খুন হচ্ছে, সেই আত্মসহায়কের কাছে কার তথ্য থাকবে? যখন যখন শুভেন্দু অধিকারী যেই রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন, সেই রাজনৈতিক দলের তথ্য থাকবে, শুভেন্দু অধিকারীর নিজের তথ্য থাকবে। তাহলে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে ঠিক কি কারণে খুন করা হচ্ছে, এই নিয়ে রাজনৈতিক মহলে বেশ কানাঘুষো, কেউ কেউ সরাসরি অভিযোগ করছেন। তারা বলছেন রাজনৈতিক খুন নয়, এর পিছনে রয়েছে গভীর অভিসন্ধি। তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি মুখ খুলে ঠিক কি বললেন সেটা একবার শুনে নিই। বিজেপি এতগুলো ভোট পেয়ে, এতগুলো সিট পেয়ে তারা ক্ষমতায় এসে গেছে, তারপর তাদের কোনো নেতাও নয়, তাদের একজন বড় নেতার আত্মসহায়ক, এবং এই আত্মসহায়কের কাছে যে নথি তথ্য থাকে সেটা তো আর আমার দলের বা আমার কোনো নেতৃত্বের বা আমার কোনো কর্মী সংক্রান্ত নয়, সেটা তো তাদের দলের, তাদের নেতৃত্বের বিষয়।
এখন এরকম জাতীয় মানুষ বা শীর্ষ কোনো রাজনৈতিক নেতৃত্বের এভাবে হত্যা হওয়া, এটা তো আমরা আগেও দেখেছি। তার সাথে কারা যুক্ত আছে? আমরা খুব বেশি দূর যেতে হবে না, বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলোতে দেখে নাও যে কারা যুক্ত আছে। সেই গুজরাটে হরিণ পান্ডিয়া থেকে তার পরবর্তীকালে এর সাথে কারা যুক্ত আছে। আর এই যে একটা ধোঁয়াশা তৈরি করা, এর পেছনে কি নিজেদের দেখুন, আপনারা তদন্ত করুন। আপনাদের পুলিশ আজ থেকে এক বছর আগে যদি ঘটনা ঘটো, তাহলে আমরা আজকে বাংলার পুলিশ প্রশাসন সরকার নিয়ে আলোচনা করতাম। শুনলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঠিক কি বললেন। আমরা জানি না এই ঘটনার পিছনে কে বা কারা দায়ী এবং এই খুনের পিছনে ঠিক কোন কারণ রয়েছে। যেই কারণেই থাকুক না কেন, যেই মা পুত্রহারা হলেন, সেই মায়ের কোল তো আর এই পুত্রকে ফিরে পাবে না, কিন্তু সেই মায়ের মনে সান্ত্বনা দেওয়ার জন্য এই খুনের পিছনে যারা আছে তাদেরকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার পক্ষপাতী বাংলার প্রতিটি মানুষজন। কিন্তু যেই দৃশ্য দিয়ে এই ভিডিও শুরু করেছিলাম, যে এক ব্যক্তি নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীর কাছে হাত জোর করে অনুরোধ করছে, বলছে বিচার চাই। কেন, কিসের জন্য? সেই ব্যক্তি পরিযায়ী শ্রমিক, সেই ব্যক্তি বিজেপি করে। তিনি নিজে মুখে বলছেন, আমি পরিযায়ী শ্রমিক, আমি শুধুমাত্র নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার জন্য বাংলায় ফিরেছিলাম। 2014 সালে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়, তখন থেকে আমি মোদীর ভক্ত, মোদীকে ভোট দিয়ে আসছি, এবারেও বিজেপিকে ভোট দিয়ে এসছি। শুধু আমাকে নয়, আমার ভাই, আমার স্ত্রী, আমার মা, সবার উপর অত্যাচার করেছে, আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার গাড়ি ভাঙচুর করেছে। আমি বিজেপি করি, তারপরেও আমার উপর এই নৃশংস অত্যাচার। কি ভাবছেন? এই অভিযোগের তীর কার দিকে? তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস? না, এই ব্যক্তি অভিযোগ করছেন তার বিরুদ্ধে, তার বাড়িতে যারা হামলা করেছে তারা বিজেপিরই কর্মী, বিজেপি আশ্রিত দুষ্কৃতী। অন্তত পক্ষে বিজেপির এই সদস্য সমর্থকের মুখে সেই বক্তব্যই ফুটে আসছে। তিনি আরো অভিযোগ করেছেন, তিনি বলছেন আমার গায়ের পৈতেটা, আমার গলার পৈতেটা পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। কার বিরুদ্ধে অভিযোগ? বিজেপির বিরুদ্ধে অভিযোগ। যে বিজেপি হিন্দুত্বের, যেই বিজেপি হিন্দুত্বের বাণী শুনিয়ে গোটা পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণের তাস খেলে বিপুল জয় লাভ করেছে। যতই প্রশ্ন থাকুক, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে 100টিরও বেশি আসনে নাকি কারচুপি হয়েছে। আমরা মনে করি না কারচুপি করে এত বিরাট সংখ্যক আসনে জয়লাভ করা যায়। অভিযোগ থাকবে, পাল্টা সেই অভিযোগের খণ্ডন করার যুক্তি থাকবে, কিন্তু এই যে বিরাট আসনে জয়, সেই জয়কে মেনে নিতে হবে, মাথা পেতে মানুষের ম্যান্ডেট মেনে নিতে হবে। সেই মানুষ যখন একটা দলকে বিপুল পরিমাণ ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় এনেছেন, এবং বলাই বাহুল্য গোটা পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন ছিল না, এটা বিজেপির তাবর তাবর নেতারাও জানে। শুধুমাত্র মানুষজন বিজেপিকে ভোট দিয়েছে, এবং এই ভোট দেওয়ার মূল কারণ ধর্মীয় মেরুকরণের রাজনীতি। অন্য কোনো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে চরমতম ভালো শ্রেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষকরাও বলতে পারছেন না। অ্যান্টি ইনকামবেন্সি, সরকার বিরোধিতা, প্রতিষ্ঠান বিরোধিতা থাকতে পারে, কিন্তু মূল প্রধান কারণ হিন্দু ভোট কনসলিডেশন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি। যেই ধর্মীয় মেরুকরণের রাজনীতির তাস খেলে বিজেপি এত বিরাট জয় পেল, হিন্দুত্বকে সামনে রেখে বিজেপি এত বিরাট জয় পেল, সেই বিজেপিরই আশ্রিত দুষ্কৃতী সদস্য সমর্থকরা আরো এক বিজেপির কর্মী ব্রাহ্মণ সন্তানের গলার পৈতেটা টেনে ছিঁড়ে ফেলে দিল। এরকমই অভিযোগ বিজেপি সদস্য সমর্থকের। একবার দেখুন সেই দৃশ্য। টিএমসি করি না, আমি বিজেপি করি, তবু আমার বাড়িতে আছি কেন? আমি একটা বিজেপি কর্মী, আমার বাড়িতে আসে আজকে বিজেপি জিতেছে, ভালো হয়েছে, আমরা চাইছিলাম বদলা, কিন্তু এই দুষ্কৃতী বিজেপি যারা আসছে, দুষ্কৃতী বিজেপি, এরা সত্যিকারের বিজেপি না, এরা এসে আমাদের সব ভাঙচুর করে দেখেন কি করেছে আমার অবস্থা। আমাদের ভাই, আমার স্ত্রী আছে, পঞ্চায়েতে খালি কাজ করে, আমার স্ত্রী পঞ্চায়েতে কাজ করে বলে আজকে আমার বাড়িতে ভাঙচুর করলো। হ্যাঁ না, ঠিক আছে, আমি বিজেপি কর্মী, কিন্তু আমার বাড়িতে কেন এই দুষ্কৃতী বিজেপি কর্মী, এরা বিজেপি হতে পারে না, এরা বদলা চাইনি, এরা বদলা, যারা বদল চাই, আমার মনে আছে করলো না, আমি বাবা ঠিক আছি, বদলা না, আমরা বদল চাই, কিন্তু আজকে কি হলো? এটা কি? এটা বদল না, বদলা হচ্ছে এটা। ভাই, ছোট ভাই ব্রাহ্মণ, লেখেন আমার ভাই আমার পয়টা ছিঁড়ে দিয়েছে না, এরা বিজেপি নামে দুষ্কৃতী, এরা কি করেছে দেখেন, অত্যাচার আমার বাড়িতে, এর বিচার চাই,
এর বিচার চাই। আপনারা বিচার করুন, আপনারা যে সত্যিকারের মানুষ হন তার বিচার করুন। আমার মোবাইলের ডেটাস দেখবেন আমি কি পার্টি করি। আমার বাড়িতে অতিথি এসছে, আমার বাড়িতে অতিথি তাদের ভাঙচুর আমার নষ্ট করে দিয়ে গেল। কেন হবে? এই যে আমার মাকে বেড়ে গেছে, আমার বৃদ্ধ বাবা, আমার ছোট ভাই সবাইকে বেড়ে গেছে। আপনারা বিচার করবেন। আমার মা আমার ঘরে কি অবস্থা করেছে, আমার মা মাঝে থাকে, বিচার হবে। ফোন ভেঙে ফেলে দিয়েছে। নরেন্দ্র মোদী, শ্রী অমিত শাহ, শ্রী শুভেন্দু অধিকারী, এর বিচার করবেন আপনারা। এরা কেন আমাদের উপর অত্যাচার করলো? কেন? আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা রাজনীতিতে যাই না, আমরা পরিযায়ী শ্রমিক, আমরা বাইরে থাকি। আমি অন্ধ্রায় কাজ করি, আমি ওখান দিয়ে ছুটে এসেছি ভোট দিতে। আমি মোদীজিকে ভালোবাসি। আমি যখন যে ভোট মোদীজি প্রধানমন্ত্রী তখন থেকে ভোট দিচ্ছি আমি বিজেপিতে। আমার বাড়ির লোকরা বলে বাবা সামলাতে পারবি না, মারবে আসলে বাবা। আমি না বাবা, আমরা বদল চাই, বদলা না, আমরা বদল চাই। কিন্তু আমি কি হলো, এটা কি? এটা বদল না বদলা হচ্ছে? এটা এরা দেশে বাড়ির উপর বোম মারছে, বাড়ির উপর বোম মারছে। আমার ছোট বাচ্চা না, আমার ভয় লাগবে না থাকতে। আমার ছোট বাচ্চা নিয়ে আমার ভয় লাগবে না। আপনারা বিচার করবেন এটা। দেখলেন, শুনলেন সেই দৃশ্য। অর্থাৎ এই পর্বে দুটি প্রশ্ন জাগছে। এক, বারংবার কেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককেই খুন হতে হবে? এই খুনের পিছনে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে, নাকি আছে কোনো গভীর চক্রান্ত? প্রশ্ন আছে, উত্তর খোঁজার চেষ্টা পুলিশ যেমন করছে, আমরাও করছে রাজনৈতিক মহল। আর একই সাথে শ্রমিক ভট্টাচার্য বারংবার আবেদন করছেন পোস্ট পোল ভায়োলেন্স যাতে না হয়। পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে, শ্রমিক ভট্টাচার্যের আবেদনে সাড়া দিচ্ছে না বিজেপির নিচুতলার কর্মীরা। এখন দেখার কত তাড়াতাড়ি শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি হিসাবে নিজের দলের নিচুতলার যে ক্ষোভ আক্রোশ পোস্ট পোল ভায়োলেন্সকে কন্ট্রোল করতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।